আমরা যোগী আদিত্যনাথ যা বললেন সেই কথাগুলো আপনাদের শোনাচ্ছিলাম। একদিকে তিনি বলছেন যেন কোনো রকম প্ররোচনায় পা না দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন, প্রায় 4 বার তাঁদের মধ্যে টেলিফোনে বার্তালাপ হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর সঙ্গে যোগাযোগ রেখেছেন, যাবতীয় কেন্দ্রীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন। রাজ্যের রাজ্যপাল, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, তাঁর সঙ্গেও কথা হয়েছে। তিনিও প্রত্যেকটা মুহূর্তের খুঁটিনাটি খবর জানছেন তাঁর সঙ্গে কথা বলে। এবং সার্বিকভাবে আখড়া, সাধু সন্তদের যে আখড়া, সেই আখড়া থেকেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তারা যাবেন না সঙ্গমে। আগে যতক্ষণ না পর্যন্ত সাধারণ মানুষ যারা আজকে এতক্ষণ ধরে অপেক্ষা করছেন, আজ রাত পর্যন্ত সেই পুণ্যতিথি রয়েছে, সেই পুণ্যতিথিতে মৌনী অমাবস্যা স্নান যতক্ষণ না সাধারণ পুণ্যার্থীরা করবেন ততক্ষণ পর্যন্ত তারা অপেক্ষা করবেন। এবং আস্তে আস্তে ধীরে ধীরে তারা যখন সরে যাবেন, উঠে যাবেন পুণ্য স্নান করে, তারপর তারা যাবেন। সার্বিকভাবে তিনি যে কথা বললেন যে যারা আহত হয়েছেন, যোগী আদিত্যনাথ কথাও বললেন যে যারা আহত হয়েছেন তাদের মধ্যে অনেকেই বেশ গুরুতরভাবে জখম হয়েছেন, তাদের চিকিৎসা চলছে, বাকিদেরও চিকিৎসা চলছে, কেউ কেউ আইসিইউতে ভর্তি রয়েছেন, প্রশাসনিক আধিকারিকের তরফ থেকেও বলা হয়েছে। এবং প্রতিটা মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, একদিকে যারা পুণ্যার্থী, আমরা যে সংখ্যাটা বলছি 15 কোটি মানুষের ভিড় আজ প্রয়াগরাজে, কিন্তু ত্রিবেণী সঙ্গমের ধারে কাছে এই মুহূর্তে প্রচুর কম মানুষের দেখা মিলছে। সেখানকার রাস্তা, সেখানকার ঘাটের ছবি আমরা যদি দেখাই, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন পুলিশ এবং অন্যান্য নিরাপত্তারক্ষী, তাঁদেরকেই বেশি সংখ্যক দেখা যাচ্ছে। সাধারণ পুণ্যার্থীদের থেকে অনেক বেশি সংখ্যক নিরাপত্তা কর্মীদের দেখা যাচ্ছে, কারণ ইতিমধ্যেই ত্রিবেণী সঙ্গমের দিকে যাতে না যাওয়া হয় সে কথাই অনুরোধ করা হয়েছে। এবং যে কজন যাচ্ছেন খুব অল্প সংখ্যক নিয়ন্ত্রিতভাবে মানুষকে পাঠানো হচ্ছে, এবং সেই নিয়ন্ত্রণ যাতে কোনো রকমভাবে হাতছাড়া না হয়, লাগাম ছাড়া না হয়, সেদিকে নজরদারি চলছে। আকাশপথে নজরদারি চালাতে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। আহতরা যে হাসপাতালগুলোতে রয়েছেন সেই হাসপাতালগুলোতে ইতিমধ্যেই অ্যালার্ট জারি করা হয়েছে, এবং সেখানে বহু মানুষ তারা আইসিইউতে রয়েছেন এমনটাও জানা যাচ্ছে, যাদের মধ্যে অনেকেই গুরুতরভাবে জখম। সেটা কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও বলেছেন। তাদের যাতে দ্রুত আরোগ্য লাভ হয় সেই জন্য যারা সাধু সন্ত থেকে সাধারণ মানুষ যারা গিয়েছেন তারা প্রার্থনা করছেন। আর অন্যদিকে এখনো পর্যন্ত চলছে পুলিশের মাইকিং দফায় দফায়। আমরা যে ছবিটা এখন দেখতে পাচ্ছি সেটা প্রয়াগরাজে পুলিশের মাইকিং এর ছবি। তাদের তরফ থেকে মানুষকে সচেতন হওয়ার জন্য এবং নিজেদের সুরক্ষা শৃঙ্খলা পরিস্থিতি যাতে বজায় থাকে সেই জন্য আবেদন করা হচ্ছে। কেউ যেন ত্রিবেণীর দিকে ভিড় না জমান সেই সহযোগিতার জন্য তারা আবেদন করছেন। এই মুহূর্তে আমরা নজর রাখবো বাবুঘাটের দিকে, যেখানে পুণ্য স্নান চলছে, মৌনী অমাবস্যার পুণ্য স্নান চলছে বাবুঘাটে। যেরকম আমরা মকর সংক্রান্তিতেও দেখেছি পুণ্য স্নান করেছেন বহু মানুষ, সেরকম আজ মৌনী অমাবস্যাতেও পুণ্য স্নান চলছে এবং সেখানে বহু মানুষকে আমরা দেখছি তারা অবগাহনে ব্যস্ত, গঙ্গার স্নান করছেন তারা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমকি দে। রুমকি, তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটা একটু আমাদের সামনে তুলে ধরো, কারণ বহু মানুষকে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যারা বাবুঘাটে পুণ্য স্নান করছেন। স্নান হয়ে থাকে এবং এই মুহূর্তে বাবুঘাটে ভিড়টা খানিকটা কমেছে। যখন আমি এসেছিলাম বিশাখা, তখন কিন্তু আরও থেকে ভিড় ছিল, প্রচুর মানুষ তারা এসেছেন। তার কারণ আজকে মৌনী অমাবস্যার আজকের এই দিনে গঙ্গা অমৃতে পরিণত হয়, সেই কারণে আজকের দিনে পুণ্য স্নানের যে রীতি সেই রীতি মেনেই কিন্তু তারা এসেছেন এবং তারা পুণ্য স্নান করছেন। তার সঙ্গে যে গঙ্গা পুজো, সেই গঙ্গা পুজোও চলছে। বহু দূর দূরান্ত থেকে মানুষজন এসেছেন। আমি একটু সরাসরি তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। কোথা থেকে এসেছেন? আমি যাদবপুর সন্তোষপুর থেকে এসেছি।
আজকের এই দিনে স্নান কি কারণ? এই লোকমুখে শুনছি এটা বেশ অমাবস্যার মৌনী অমাবস্যা আছে আজকে, তো এটা নাকি খুব ভালো স্নান করা, সেই জন্যই স্নান করতে এসেছি। আর বাড়িতে তারপরে কাজকর্ম ছিল না, সকালে দুজনে বেরিয়ে গেছি এই পর্যন্ত। এই মুহূর্তে আরো মানুষজন রয়েছেন, আমি তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। কোথা থেকে এসেছেন মাসিমা? যাদবপুর থেকে। যাদবপুর থেকে এসেছেন। আজকের এই দিনে স্নান কি কারণে, কি বলবেন? আজকে মৌনী অমাবস্যা, আর সে কুম্ভ মেলা চলছে, তা আমরা তো অত দূর যেতে পারিনি, আমরা এইখানে মায়ের কাছে ডুব দিলাম, চান করে তৃপ্তি পেলাম। দেখো বুঝতেই পারছো বিশাখা, যারা কুম্ভ স্নানে যেতে পারেননি, মহাকুম্ভে যেতে পারেননি, ত্রিবেণী সঙ্গমে যেতে পারেননি, তারা কিন্তু আজকে গঙ্গা স্নান করছেন মৌনী অমাবস্যা উপলক্ষে। আমি আরো যারা রয়েছেন কথা বলে নেওয়ার চেষ্টা করবো। মাসিমা কোথা থেকে এসেছেন? আমি যাদবপুর থেকে এসেছি। যাদবপুর থেকে এসেছেন। হ্যাঁ। আজকের এই দিনে স্নান করেছেন? হ্যাঁ, খুব সুন্দর চান করেছি, খুব ভালো করে। কেমন লাগছে আজকের দিনে? খুব মজা লাগছে। কি কারণে আজকের এই স্নান? আজকে সেই মহা কুম্ভ মেলার জন্য যে স্নানটা, সেই মৌন অমাবস্যায়। অমাবস্যা আজকের এই দিনে গঙ্গা অমৃতে পরিণত হয় এবং সেই কারণেই আজকের এই দিনে স্নান করলে বলা হয় যে সমস্ত পাপ ধুয়ে যায় এবং পুণ্য অর্জন হয়। সেই জায়গা থেকেই অনেকে স্নান করছেন, অনেকে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করছেন। আরো যারা রয়েছেন একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। মাসিমা কোথা থেকে এসেছেন? ঠাকুরপুকুর। ঠাকুরপুকুর থেকে এসেছেন। বাবুঘাটে স্নান করবেন বলে, কুম্ভে যাওয়া হয়নি সেই কারণেই কি? হ্যাঁ। আজকের এই দিনে স্নান কতটা উল্লেখযোগ্য, গুরুত্বপূর্ণ আপনার কাছে? খুবই ভাল লাগছে, আর আজকে স্নানটা গুরুত্বপূর্ণ স্নান, তাই জন্য আমরা তো কুম্ভে যেতে পারলাম না, তাই এখানে আসলাম। অর্থাৎ কুম্ভের স্বাদ তারা বাবুঘাটে এসে পাচ্ছেন, সেই জায়গা থেকে আমাদের প্রত্যেক মুহূর্তের ছবি, বাবুঘাটের ছবি তুলে ধরছেন আমাদের প্রতিনিধি রুমকি দে। ধন্যবাদ রুমকি। অনুরোধ করবো মাননীয়াকে, কারণ প্রধান শিক্ষক অনুরোধ করেছেন আপনাকে, আমিও এই শো থেকে অনুরোধ করলাম। আপনি নিজে বলেন ধর্ম যার যার উৎসব সবার, আবার আপনার কাছে অনুরোধ রইল আপনি বিষয়টা দেখুন এবং ওখানকার খুদে পড়ুয়ারা যারা সরস্বতী পুজো করতে চাইছে তাদেরকে পুজো করার মতো ব্যবস্থা করে দিন। ওই সাধারণ শিক্ষক যিনি ভয় পেয়েছেন তার পাশে গিয়ে দাঁড়ান, তাকে সাহস যোগান, তাকে বলুন যে আপনার রাজ্যে এইভাবে সরস্বতী পুজো করার জন্য কোনো শিক্ষকের ট্রান্সফার হবে না। এইটুকু অ্যাসুরেন্স দিতে পারবেন কি মাননীয়া? হাত জোর করে অনুরোধ করলাম, যদি সম্ভব হয় এই স্কুলে যেন সরস্বতী পুজো হয়। আর সেদিনকে আমি কথা দিলাম সেই সরস্বতী পুজোর লাইভ কভারেজ, পুজোর ছবি আমি দেখাবো, এটা আমার কথা দেওয়া রইল।